ইন্না শাজারাতাজ যাকুমি তুআমুল আথীম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। আল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ বাঁচান। জাহান্নামীরা চিৎকার করে করে পানি চাইবে, পানি পানি। জাহান্নামের ফেরেশতারা বলবে, এই এখানে আসছস কেন? তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? কোন আলেম ওলামা যায় নাই? তোদের কি জাহান্নামের কথা বলে নাই? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, নিক্ষেপ। জাহান্নামের আগুন গর্জন দিয়ে উঠবে, গর্জন। সেই দিন জাহান্নামীরা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা গিয়েছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা গিয়েছিল, আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে, কিন্তু আমরা কইছি আরে 2 টাকার মোল্লা, এর কথা কি বিশ্বাস করো? বিশ্বাস করি নাই। গেছিল ঠিকই, বিশ্বাস করি নাই। ওয়াজ হইছিল, যাই নাই। নামাজ হইছিল, মসজিদে যাই নাই। অহংকার করছি। আমাদেরকে ভয়ও দেখাইছে, পুঙ্খানুপুঙ্খানু ভাবে বুঝাই দিছে, কিন্তু মানি নাই। ফেরেশতারা বলবো, না মানলে এবার যা, জাহান্নামের আগুন সহ্য কর। ৭০,০০০ বছর পর্যন্ত জাহান্নামীদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে। পানি 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 বলে চিৎকার করবে। মাউন হারুন শাদীদ, গরম পানি দেওয়া হবে। গরম পানি খাওয়ার পরে পানির পিপাসাত, তৃষ্ণার্ত, কলিজা শুকায় যাইতেছে। গরম পানি খাওয়ার সাথে সাথে নারী বুড়িগুলো একেবারে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ইন্না শাজারাতাজ যাকুম, যাকুম ফল দেওয়া হবে, চতুর্দিকে কাটা। এই ফল এসে গলার মধ্যে আটকে যাবে। আবার বলবে, পানি দাও, পানি দাও। আবার পানি খাওয়ানো হবে, গলা সুদ্ধা পুরে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মুসলমান, ওয়াজ করলে সারা রাত করা যাবে, কিন্তু অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা বলেন? ওয়াজ শুনে আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। যারা নামাজ পড়ে না তাদেরকে যে কত শাস্তি দেওয়া হবে। আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না। দুনিয়াতে বলে খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কোন মমিনের জন্য দুনিয়া কোনো ফুর্তি করার জায়গা নয়। দুনিয়া হচ্ছে মমিনের জন্য জান্নাত কামাই করার জায়গা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জায়গা। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর হুকুম মানার দরকার আছে কি আছে না? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, আল্লাহর হুকুম না মানলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব? শাস্তি সহ্য করা সম্ভব? আজকে মরে যাবেন, এখন মরে গেলে সর্বোচ্চ সকাল 10টা কবরে ঢুকায় দেয়া হবে। কই থাকবে এয়ার কন্ডিশন রুম? কই থাকবে এত সুন্দর বাথরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম? একটা সাদা কাপড় নিয়ে, একটা কি সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। করছি কেউ জানে না, জানে কে? এই অপরাধ তো আছেই। তারপরে আমল নামার ভিতরে কোনো নামাজ নাই, রোজা নাই, কোরআনের তেলাওয়াত নাই, জিকির নাই, ওয়াজ মাহফিলের আমল নাই, দিনের কোনো কাজ নাই, খালি গুনাহ আর গুনাহ। ঠিক কিনা বলেন? শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে তুমি যতটুকু অপরাধ করেছো তোমাকে ঠিক ততটুকুনি শাস্তি দেওয়া হবে, বেশি দিব না। কিন্তু আমল যদি একটু থাকতো তাহলে বাড়ায় আর একটু তোমাকে মাফ করে দিতাম। ঠিক কিনা বলেন? সেই দিন মানুষ এতটা অসহায় হবে, দৌড়ায়া বাবার কাছে যাবে, বলবে, বাবা ছোটবেলায় তুমি আমাকে কত আদর করে লালন পালন করছো, কত কোটি কোটি টাকা খরচ করে আমাকে পড়াশোনা করাইছো বাবা। ও বাবা, নিজে না খায় আমাকে খাওয়াইছো, একটা নেক দাও, নেকের জন্য আটকে গেছি, জান্নাতে যাইতে পারি না।
বাবা বলবে আমি তোকে চিনি না, চিনি না, চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, পারলে আমাকে একটা নেক দিয়ে যা। দৌড়ে মায়ের কাছে যাবে, মাকে বলবে মা একটা নেক দাও, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি সাহিবাতিহি ওয়া বানি। মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে একটা নেকের জন্য ঘুরবে আর বলবে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। সেই দিন হাসরের মাঠে সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। নিজে নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা, দুনিয়ার পিছনে পড়ে আমাকে ভুলে যাস না। আমি আল্লাহ কিন্তু তোর হায়াতের মালিক, রিজিকের মালিক, ঠিক কিনা বলেন? আমি তোকে 60 বছর জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি আমার গোলামি করার জন্য, শয়তানের গোলামি করার জন্য না, ঠিক কিনা বলেন? আজকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমরা ঘাড় বেঁকা কইরা অন্য কাজের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাইস না, যাইস না। এই দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যদি নামাজটা আদায় করতে পারোস, ওই ঠান্ডা পানির কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য ঠান্ডা করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমরা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজ পড়তে চাই না, তো জাহান্নামের গরম আগুন কিভাবে ঠান্ডা হবে? ঠিক কিনা বলেন? কিভাবে ঠান্ডা হবে? আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে গেছি। বাড়ি একটা বানাইছি, আর একটা বানাইবো। ব্যবসা একটা আছে, আর একটা করব। শুধু দুনিয়ার পিছনে আমাদের প্রতিযোগিতা। আল্লাহ বলে দুনিয়ার পিছনে এত লাগিস না, এত প্রতিযোগিতা করিস না। দুনিয়া তোদের থাকার জায়গা নয়, তোদের আসল বাড়ি হলো জান্নাত, জান্নাত, ঠিক কিনা বলে? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না। হ্যাঁ, রুমের ভিতরে 10-12টা মশা দেখলে মাথা গরম হয়ে যায়। এই কোয়েল জ্বালাও, মশারি লাগাও, জানলা লাগাও। একটা মশার কামড়, যে সাপে বিষ নাই ওই সাপ দেখলো আমরা ভয় পাই, পাই কি পাই না? হ্যাঁ, ওই সাপে ভয় পাই। কিন্তু কবরের ভিতরে বিশাল বিশাল অজগর সাপ, বিষধর সাপ, বিষধর সাপ, ওই সাপ এসে ধ্বংসন করবে, ঠিক কিনা বলেন? মানুষের সম্পদ লুণ্ঠন করেন, জোর করে খান, মাতবরি করে, দালালি করে হারাম পয়সা খান। সাপ পয়সা মুখের ভিতরে ধরবে, কোন মুখ দিয়া খাইছিলি? জাহান্নামের আগুন ফালানো মাত্র হাড্ডি আর মাংসগুলো আলাদা হয়ে যাবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. فقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ما شاء الله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন মোহাব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ দুপতারা কাঠালিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই একদিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিল উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি দিগার হযরতে উলামায়ে কেরাম তলাবায়ে আযম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান এটা কিসের বাগান এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়াতান আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলুন কার জন্য আসমানের মালিক কে জমিনের মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আমরা কার গোলাম আরো জোরে বলেন কার গোলাম
ওই মজমার দোয়া আল্লাহ কবুল করবে না, এটা আমি বিশ্বাস করি না, অন্তত আমি করি না। আপনারা করলে করতে পারেন। আজকের মজমা কবুল, আজকের মজমা কি আল্লাহ কবুল করে নিয়েছেন, অবশ্যই আল্লাহ কবুল করবেন। এই মজমায় কোরআনের তেলাওয়াত হয়েছে, আর আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। এখানে যত হাজার মানুষ আছি তত হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। কত বড় একটা বরকতপূর্ণ মজমা, দামি মজমা। এখনো যে কপাল পোড়ারা আসে নাই, এই কপাল পোড়াদের আসলেই কপাল পোড়া। এমন মজমা থুয়ে কোন ইমানদার মুসলমান ঘরে থাকতে পারে যেটার বিন্দু পরিমাণ ইমান আছে? পারে না। এখনো যেটা চায়ের দোকানে, ওইটা নাম্বার 1 শয়তান, ঠিক কিনা বলেন? চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখো আর চা খাও, বিড়ি টানো, লজ্জা করে না? এই দুনিয়া তোমার আমার থাকার জায়গা নয়। পারবো দুনিয়া থাকতে? দুনিয়ায় যদি থাকতে পারতো তাহলে সাদ্দাত বেহেশতে বানায় থাইকা যেত। দুনিয়ায় যদি থাকার জায়গা হতো ফেরাউনের মৃত্যু হতো না, হতো? দুনিয়া যদি থাকার জায়গা হতো, কারণ এত সম্পদের মালিক ছিল, কারণের কোনোদিন মৃত্যু হতো না। দুনিয়া যদি থাকার জায়গা হতো তাহলে ওই যে নমরুদ আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? কত প্রতাপশালী বাদশা ছিলেন, নমরুদ থেকে যেতেন কেউ নাই, কেউ নাই, সব বিদায় হয়ে গেছে। একদল আসে আর একদল যায়। এক পাতিলের ভাত খায়া নাতির চুল দিন দিন কালো হয়, আর দাদার চুল কি হয়? কি হয়? যুবক, আজকে তোমার যৌবন, শরীরে কি শক্তি, পালচার একটা লয়া টান মারে কি, হ্যাঁ, বেকায়া তেরায়া উল্টায় পাল্টায়া, কি শক্তি, শরীরের কি তেজ, কি পাওয়ার। মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, দাদার কথা শুনে না, মুরব্বীর কথা শুনে না, কিছু কয় কথা গেলে একদম খায়া ফালামু। চিনস মাস্তানি দেখায় কি দেখায় না? এই যুবক, তোমার শরীরে যে জুয়ানি, এর চাইতে তোমার দাদার শরীরের আরো বেশি জুয়ানি ছিল। তুমি কি মিয়া এই ভেজালের জমানায় আইছো? যা কিনবা সব ভেজাল, বিষের মধ্যে ভেজাল। এই জামানায় এত জুয়ানি দেখাও। তোমার দাদা আরো জুয়ান ছিল, কিন্তু তোমার দাদার চামড়াগুলো এখন বটে গিয়েছে, ভাঁজ পড়ে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে। যেই দাদা আগে এক বসায় 1-1.5 কেজি চাউলের ভাত খাইতো, এখন এক মুঠো খাইতে পারে না। এক মুঠো কি রাত্রবেলা খাই না, কিছু মুড়ি টুড়ি থাকলে দাও, একটা রুটি দাও। কোথায় গেল জুয়ানি? সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? তোমার চুল আর কিছুদিন পরে পাকা ধরা শুরু করবে। যতই কলম মারো না কেন, যতই ল্যাপ স্যাপ দাও না কেন, কোনো লাভ। তার মানে এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। যারা দুনিয়াকে আঁকড়ে ধরে, দুনিয়া তাদেরকে লাথি মারে। কি মারে? লাথি মারে। আর যারা দুনিয়াকে লাথি মারে, দুনিয়া তাদের পায়ের নিচে চলে আসে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। যেহেতু এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত, ঠিক কিনা বলেন? সেই জান্নাতটা কি? টাঙ্গাইলের চমচম, হ্যাঁ, সাতক্ষীরার রসমালাই, কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই না, মনোহরদীর রসগোল্লা, মনোহরদীর সবরি কলা না। জান্নাত পেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? অনেকে মনে করেন হুজুর হাসরে আল্লাহ আর কি বিচার করবো, এত মানুষ, আমরা এত চালাক বাঙালিরা, সব জিনিস 2 নম্বর করে জায়গা বিদেশে এরা করে ফেলাই, সেটা করে ফেলাই, কবরও একটা না একটা ব্যবস্থা হইব। অমন কোন সুযোগ
জোরে বলেন, সুযোগ নাই। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। যুবক, তোমাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি ধারণা করে, উপলব্ধি করে আমি আল্লাহ তাদেরকে এমনে এমনে দুনিয়াতে পাঠিয়েছি? আল্লাহ বলে, না না না, আমি তাদেরকে এমনে এমনি দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলে, আমি তাদেরকে পাঠানোর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, আল্লাহর কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, তোমাকে নামাজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তোমাকে দ্বীনের কোনো কাজে পাওয়া যায় না, ইসলামের কোনো কাজে পাওয়া যায় না, তোমাকে ওয়াজ মাহফিলে পাওয়া যায় না, তোমাকে তাবলীগে পাওয়া যায় না, হক্কানি পীরের খানকায় তোমাকে পাওয়া যায় না, টঙ্গীর ইস্তেমার মাঠে তোমাকে পাওয়া যায় না। তোমাকে পাওয়া যায় গাঞ্জা খাবার আড্ডায়, ইয়াবা খাবার আড্ডায়, ফেন্সিডিল খাওয়ার আড্ডায়। তোমাকে পাওয়া যায় ডাকাতি করার জন্য মহাসড়কে। ও যুবক, তুমি মনে করো না আল্লাহ তোমার থেকে হিসাব নিবে না? প্রতিটা সেকেন্ডের মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মনে করিস না দুনিয়াতে আমি আল্লাহ তোকে এমনি এমনি পাঠাইছি। আমি আল্লাহ তোকে এভাবেই দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি তোকে আমার হুকুম মানার জন্য, আমার গোলামি করার জন্য, আমার বিধান মানার জন্য। যদি আমার হুকুমগুলো না মানো রে বান্দা, আমার বিধানগুলি যদি না মানো রে বান্দা, অন্ধকার কবরে আয়, অন্ধকার কবরে আয়, আর ফিরে আসতেই হবে। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, তোরাও থাকতে পারবি না। দুনিয়ার জমিনে যদি বান্দা নাফরমানি করস, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। হবে কি হবে না? দুনিয়ার জমিনে যদি অর্থ থাকে, সম্পদ থাকে, টাকা দিলে থানা থেকে পার পায়ে আসা যায়, কোর্ট থেকে পার পায়ে আসা যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো ঘুষ চলে না। চলে? আল্লাহর আদালতে কোনো ঘুষ চলে না। আর হাসরের মাঠটা কেমন মাঠ হবে? আল্লাহর নবী স্বয়ং বলতেছেন হাসরের মাঠ কেমন হবে রে বাবা। নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহ বলে, বন্ধু আপনি আমার কাছে যা চান আপনাকে তাই দিব। সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ হাসরের মাঠে আপনি এতটা ভয়ঙ্কর হয়ে যাবেন, এতটা কঠোর হয়ে যাবেন, কঠিন হয়ে যাবেন। কেমন কঠিন রে বাবা? আমরা দুনিয়াতে আল্লাহকে ডাক দেই রহমান। আমি তেলাওয়াতের মধ্যে বারবার একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল হুয়ার রহমান, ঠিক কিনা বলেন? কুল হুয়ার রহমান। আল্লাহ বলে, নবী আমাকে ডাক দেন, আমি রহমান, আমি রহিম। কিন্তু এই রহমান, এই রহিম আমি দুনিয়ার জমিনে থাকবো, কিন্তু হাসরের মাঠে আমার নাম রহমানও থাকবে না, রহিমও থাকবে না। আল্লাহ বলে, আমার নাম হয়ে যাবে কহার। কি হয়ে যাবে? কহার। আল্লাহ বলে, হাসরের মাঠে আমি এতটা রাগান্বিত অবস্থায় থাকবো, আমি আল্লাহ হাসরের মাঠে এতটা রাগান্বিত অবস্থায় থাকবো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি দুনিয়ার জমিনে একটা ভালো কাজ করো, তার যাররা পরিমাণ প্রতিদান তোমাকে দেওয়া হবে, এক বিন্দু কম দেওয়া হবে না, যাররায় যাররায় হিসাব করে দেওয়া হবে। আর যদি গুনাহ করো, আমি আল্লাহ হাসরের মাঠে হিসাব নিব, সান্দান সাবধান, বিগয়রি হিসাব। আর আমার আল্লাহর হিসাব হলো খুব সহজ, ঠিক কিনা বলেন? আল্লাহর হিসাব খুব সহজ। কেউ যদি মনে করেন হাসরের মাঠে কোন রকম ভাউতাবাজি করে বেঁচে যাবেন,
আল্লাহ বলে পারবি না, পারবি না, পারবি না। আমি আল্লাহ এক বাছাই, এক গণাই আমি আল্লাহ জাহান্নামীদেরকে আলাদা করে দিব। কি করে দিব? এক বাছাই আমি আল্লাহ জাহান্নামীদেরকে আলাদা করে দিব। আর সেই দিন জাহান্নামীরা আয়েশা বলবে, আল্লাহ আমিও তো তোমার বান্দা। আল্লাহ বলবে, তুই যদি আমার বান্দা হয়ে থাকস তাহলে তুই তোর আমলনামাটা নিজেই পড়। সবার হাতে এক একটা করে আমলনামা থাকবে। কি থাকবে? আমলনামা থাকবে। বলতে পারেন হুজুর এটা আবার কেমন আমলনামা? আপনার জমি কত অংশ আছে না আছে, আপনি রেজিস্ট্রারি অফিসে যে একটা সার্চ দিলে সব বের হয়ে যাবে। এই জমিটা আপনি কার থেকে কিনছেন, আপনার বাবা, আপনার দাদা, তার দাদার দাদা, তার দাদার দাদা, তার দাদার দাদা, 14 গোষ্ঠী সব পার্ট বাই পার্ট চলে আসবে। যদি দুনিয়ার মানুষ এমন হিসাব রাখতে পারে, আমার আল্লাহর হিসাব আছে কি আছে না? আপনার নামে কয়টা মামলা আছে? থানায় যাবে, আপনার নাম আইডি কার্ড দিয়ে সার্চ দিবে, কয়টা মামলা আপনার নামে, কত জেলায় কত থানায় আছে, অটোমেটিক। কথা বলেন। আপনি বিদেশে যাবেন, কোথায় বিদেশে যাবেন? আপনি একজন খুনের আসামি, আপনার নামে মামলা আছে। আপনার পাসপোর্টটা এয়ারপোর্টে দিবেন, ইমিগ্রেশন অফিসাররা পাসপোর্টটা হাতে নিয়ে শুধু মেশিনের মধ্যে চাপ দিবে। আপনি যদি কোনো দাগী আসামি হয়ে থাকেন, আপনি যদি কোনো অপরাধী হয়ে থাকেন, সাথে সাথে করে লাল বাতি জ্বলবে। আপনি যতই বলেন আমি অন্যায় করি নাই, আপনি করেছেন, ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, ঠিক কিনা বলেন? এর চাইতে আরো বড় উদাহরণ দিলে বুঝবেন। যারা বিদেশে সফর করেন, বিদেশে আমরা তো মাঝে মাঝে বিদেশ যাই, এয়ারপোর্টে যাওয়ার আগে শুনি এয়ারপোর্ট খুব গরম। এয়ারপোর্ট কি বাঙালিকে কেয়ারই করে না। পাসপোর্ট দেখলেই পাসপোর্টটা ধরে রাখা দেখো, বয়া থাক 3 ঘন্টা। যতই চাপাবাজি করি না কেন, বেল নাই, বেল নাই। বাঙালিগো যেখানেই যায় ইগনোর করে, সচিব পর্যন্ত আটকে রেখে দেয় এয়ারপোর্টে। বসে থাকেন। আমি আরো 8 বছর আগে যখন মালয়েশিয়ায় গেলাম, মালয়েশিয়াতে আমার একটা প্রোগ্রাম, ওই দেশের একজন মালয়েশিয়ান একজন লোক আমাকে ইনভাইট করেছে, ওই দেশে একটা কেরাত মাহফিল। তো একজন বাঙালির মাধ্যমে আমার সাথে কথাবার্তা হচ্ছে। কিন্তু 6 বছর আগে মালয়েশিয়ার এয়ারপোর্ট খুব গরম। একজন বাঙালি বলল, হুজুর আপনি এই অবস্থার মধ্যে মালয়েশিয়া আসবেন, আল্লাহ না করুক যদি এয়ারপোর্টে আটকায় রেখে দেয় তাহলে কিন্তু বড় মুসিবত। আমি বললাম কি হবে? বলে এয়ারপোর্টে আটকায় রাখলে মিনিমাম 1 সপ্তাহ ওদের জেলখানার ভিতরে রাখবে, তারপরে আপনার কাছে টাকা পয়সা থাকলে বিমানের টিকিট করে বাংলাদেশে ব্যাক করবে। আমি বলছি এটা কি হচ্ছে নাকি? প্রতিনিয়ত হচ্ছে। ডেলি 50 জন 100 জন করে ব্যাগ দিতেছে, শুধু বাংলাদেশ না, অন্য অন্য দেশও। শুধু ভয় লাগে কি লাগে না? লাগে না? আমি এয়ারপোর্টের সামনে একটা মাদ্রাসা আছে বাবুস সালাম, সেই মাদ্রাসায় যায় এশারের নামাজ পড়লাম। ওখানকার মুহতামিম সাহেব বললেন, আরে চিন্তা করেন, আপনি যান, বিমানে বসা 500 বার দুরূদ শরীফ পড়বেন। কয়শো বার? 500 বার দুরূদ শরীফ পড়বেন। আমিও মনে মনে ভাবলাম তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা। এয়ারপোর্টের বিমান থেকে নামলাম, বিশ্বাস করেন যদি মিথ্যা কথা বলি আল্লাহ বিচার করবে। আপনাদেরকে আমি মিথ্যা কোনো গল্প শোনাইতে আসি নাই। বড় বড় বিজনেসম্যানরা পর্যন্ত, যারা 2-3 বার মালয়েশিয়া আসা যাওয়া করছে, তারা পর্যন্ত ভয়ে কাঁপতেছে। বলে ইমিগ্রেশনে কি না জানি হয়ে যায়। ইমিগ্রেশন খুব গরম। ইমিগ্রেশন কি খুব গরম। এই মাধবদী এলাকায় 2,500 অনেক মানুষ মালয়েশিয়াতে থাকে, তারা জানে গরম কারে কয়। মালয়েশিয়ার একটা এয়ারপোর্টে যদি কারো তাকবীর না চলে, মিয়া হাসরের মাঠে আপনি কি করবেন? কারো তাকবীর চলে না, কারো তাকবীর না। এয়ারপোর্টে নামার পরে আমি দুরূদ শরীফ পড়তেছি। বিমানে অনেক লোকের সাথে পরিচয়। বলে হুজুর যদি ওই পারে যাইতে পারি তাহলে দেখা হবে, আর যদি না পারি তাহলে তো ব্যাক। আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল,
আমি কোরআনের তেলাওয়াত করার জন্য যাচ্ছি, আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করবেন। আল্লাহ আমাকে কি একটা ব্যবস্থা করবেন। যখন এয়ারপোর্টে সিরিয়াল ধরলাম, বিশ্বাস করেন এক একজনের মুখের দিকে তাকাইলে মনে হয় কি অসহায়, পাসপোর্ট নিয়ে কি অসহায়। পাসপোর্ট চাওয়ার আগে ডলারের কাগজ দিয়ে দেয়, মানে মাথা কি নাই, ঠিক নাই, হুতাশ পেরেশান। যদি আটকায়া দেয় তাইলেই শেষ। এটা যদি হতে পারে দুনিয়ার একটা ইমিগ্রেশন, হাসরের মাঠটা কেমন হতে পারে চিন্তা করা যায়? পাসপোর্ট দিলাম, কোনো কথা বললেন না, দুইটা সিল মেরে বললেন গো, আমি চলে গেলাম। ইমিগ্রেশন পাস করার পরে হাত উঠায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাই আনছো। কিন্তু আমার সাথে আমার একটা ফ্রেন্ড গিয়েছিল, তারে 3 ঘন্টা আটকায় রাখছি। কয় ঘন্টা? এমন 50 জনকে ওই দিন আটকায় রাখছি, আসতে দেয় নাই। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এমন হচ্ছে কেন? বলে যাদেরকে আটকাইতেছে অনেকের ভিসা ছিল 15 দিনের, কিন্তু থাকছে 20 দিন। এগুলা এয়ারপোর্টের ইমিগ্রেশনে এন্ট্রি করা আছে যে তুমি বেশি দিন কেন থাকলা, ভিসার মেয়াদ চলে যাইবা, কেন বেশি থাকলা, এই অপরাধে। আবার অনেকে ডলার ইন্ডোস আনে নাই, এক একজনের এক এক সমস্যা, কারো ব্যাক টিকিট নাই, এই জন্য তাদেরকে ব্যাক করেছে। একটা অপরাধের কারণে যদি দুনিয়ার ইমিগ্রেশনে আটকিয়ে দেওয়া হয়, দুনিয়ার আদালতে আটকিয়ে দেওয়া হয়, আমরা কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অগণিত অপরাধ করি। আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আছে, বাঁচার কোনো উপায় নাই। সেই দিন অপরাধী বলবে, আল্লাহ আমি তোমার প্রিয় বান্দা। আল্লাহ বলবে, নে তোর আমলনামা তুই নিজেই পড়। সেই দিন আমলনামা পড়বে আর বলবে, ইয়া লাইতানি মালি হাদাল কিতাব, হায় রে এটা আবার কেমন আমলনামা, কোনোদিন চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেই দিন জাহান্নামী নিজের আমলনামা পড়বে আর আঙ্গুল কামড়াবে আর চিৎকার করে পড়ে বলবে, হায় রে কত কোটি কোটি টাকা খরচ করে আমাকে পড়াশোনা করাইছো বাবা, ও বাবা নিজে না খায় আমাকে খাওয়াইছো, একটা নেক দাও, নেকের জন্য আটকায় গেছি, জান্নাতে যাইতে পারি না। বাবা বলবে, আমি তোকে চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, পারলে আমাকে একটা নেক দিয়ে যা। দৌড়ে মায়ের কাছে যাবে, মাকে বলবে, মা একটা নেক দাও, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে একটা নেকের জন্য ঘুরবে আর বলবে, একটু সাহায্য করো। সেই দিন হাসরের মাঠে সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নিজেই নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা দুনিয়ার পিছনে পড়ে আমাকে ভুলে যাইস না, আমি আল্লাহ কিন্তু তোর হায়াতের মালিক, রিজিকের মালিক, ঠিক কিনা বলেন? আমি তোকে 60 বছর জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি আমার গোলামি করার জন্য, শয়তানের গোলামি করার জন্য না, ঠিক কিনা বলেন? আজকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো।
আমরা ঘাড় বেঁকা কইরা অন্য কাজের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাইস না, যাইস না। এই দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যদি নামাজটা আদায় করতে পারোস, ওই ঠান্ডা পানির কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য ঠান্ডা করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমরা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজ পড়তে চাই না, তো জাহান্নামের গরম আগুন কিভাবে ঠান্ডা হবে? ঠিক কিনা বলেন? কিভাবে ঠান্ডা হবে? আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে গেছি। বাড়ি একটা বানাইছি, আর একটা বানাইবো। ব্যবসা একটা আছে, আর একটা করব। শুধু দুনিয়ার পিছনে আমাদের প্রতিযোগিতা। আল্লাহ বলে দুনিয়ার পিছনে এত লাগিস না, এত প্রতিযোগিতা করিস না। দুনিয়া তোদের থাকার জায়গা নয়, তোদের আসল বাড়ি হলো জান্নাত। জান্নাত, ঠিক কিনা বলে? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না। হ্যাঁ, রুমের ভিতরে 10-12টা মশা দেখলে মাথা গরম হয়ে যায়। এই কোয়েল জ্বালাও, মশারি লাগাও, জানলা লাগাও। একটা মশার কামড়। যে সাপে বিষ নাই, ওই সাপ দেখলো আমরা ভয় পাই। পাই কি পাই না? হ্যাঁ, ওই সাপে ভয় পাই। কিন্তু কবরের ভিতরে বিশাল বিশাল অজগর সাপ, বিষধর সাপ, বিষধর সাপ, ওই সাপ এসে ধ্বংসন করবে। ঠিক কিনা বলেন? মানুষের সম্পদ লুণ্ঠন করেন, জোর করে খান, মাতবরি করে দালালি করে হারাম পয়সা খান। সাপ পয়সা মুখের ভিতরে ধরবে। কোন মুখ দিয়া খাইছিলি? জাহান্নামের আগুন ফালানো মাত্র হাড্ডি আর মাংসগুলো আলাদা হয়ে যাবে। ইন্না শাজারাতাজ যাকুমি তুআমুল আথীম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। আল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ বাঁচান। জাহান্নামীরা চিৎকার করে করে পানি চাইবে, পানি পানি। জাহান্নামের ফেরেশতারা বলবে, এই এখানে আসছস কেন? তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? কোন আলেম ওলামা যায় নাই? তোদের কি জাহান্নামের কথা বলে নাই? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, নিক্ষেপ। জাহান্নামের আগুন গর্জন দিয়ে উঠবে, গর্জন। সেই দিন জাহান্নামীরা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা গিয়েছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা গিয়েছিল, আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে, কিন্তু আমরা কইছি আরে 2 টাকার মোল্লা, এর কথা কি বিশ্বাস করুম? বিশ্বাস করি নাই। গেছিল ঠিকই, বিশ্বাস করি নাই। ওয়াজ হইছিল, যাই নাই। নামাজ হইছিল, মসজিদে যাই নাই। অহংকার করছি। আমাদেরকে ভয়ও দেখাইছে, পুঙ্খানুপুঙ্খানু ভাবে বুঝাই দিছে, কিন্তু মানি নাই। ফেরেশতারা বলবো না মানলে এবার যা, জাহান্নামের আগুন সহ্য কর। 70,000 বছর পর্যন্ত জাহান্নামীদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে। পানি 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 বলে চিৎকার করবে। মাউন হারুন শাদীদ, গরম পানি দেওয়া হবে। গরম পানি খাওয়ার পরে পানির পিপাসাত, তৃষ্ণার্ত, কলিজা শুকায় যাইতেছে। গরম পানি খাওয়ার সাথে সাথে নারী বুড়িগুলো একেবারে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ইন্না শাজারাতাজ যাকুম, যাকুম ফল দেওয়া হবে, চতুর্দিকে কাটা। এই ফল এসে গলার মধ্যে আটকে যাবে। আবার বলবে পানি দাও, পানি দাও। আবার পানি খাওয়ানো হবে, গলা সুদ্ধা পুরে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মুসলমান, ওয়াজ করলে সারা রাত করা যাবে, কিন্তু অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা বলেন? ওয়াজ শুনে আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। যারা নামাজ পড়ে না তাদেরকে যে কত শাস্তি দেওয়া হবে। আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না, দুনিয়াতে বলে
খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কোন মুমিনের জন্য দুনিয়া কোনো ফুর্তি করার জায়গা নয়। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জান্নাত কামাই করার জায়গা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জায়গা। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর হুকুম মানার দরকার আছে কি আছে না? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, আল্লাহর হুকুম না মানলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব? শাস্তি সহ্য করা সম্ভব? আজকে মরে যাবেন, এখন মরে গেলে সর্বোচ্চ সকাল 10টা কবরে ঢুকায় দেয়া হবে। কই থাকবে এয়ার কন্ডিশন রুম? কই থাকবে এত সুন্দর বাথরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম? একটা সাদা কাপড় নিয়ে, একটা কি সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। এ কারণে মেয়ের দোস্তে বুজুর্গ, আসুন, এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, আমাদের আসল বাড়ি জান্নাত। সেই জান্নাত কামাই করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানতে হবে, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আর বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ ইস্তেগফার পড়বেন। যে দুনিয়ার জমিনে বেশি বেশি কোরআন পড়বে, এই কোরআন তাকে পাহারা দিয়ে দিয়ে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা আল্লাহর কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানগুলো আমরা মেনে চলবো। তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন, পরিত্রাণ দিবেন, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিন বলে আমিন। জাহান্নামের আগুন হারাম করে দিন বলে আমিন। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেখ বলে আমিন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। এমপি সাহেব অসুস্থ, তিনি আসতে পারেন নাই। চেয়ারম্যান সাহেব অসুস্থ, তিনিও আসতে পারেন নাই। আমরা তাদের জন্য, আজকের যারা অতিথি ছিলেন, আপনাদের সকলের জন্য, আপনারা আল্লাহর মেহমান, আপনারা কোরআনের মজমায় আসছেন, আপনাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। এই মাদ্রাসার জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেয় বলে আমিন। মাদ্রাসায় যারা সহযোগিতা করেছেন, দান করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, এখনই আমরা দোয়ার দিকে চলে যাব। আমরা সকলেই সকলের জন্য প্রাণ খুলে, দিল খুলে, ইনশাআল্লাহ চোখের পানি ফেলে দোয়া করব। আর কিছু বলবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ, যারা মাহফিলে 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ, আপনার পেয়ারা বান্দারা গভীর রজনী পর্যন্ত কোরআনের মজমায় বসে বসে কোরআনের বয়ান শুনেছে। আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দেন। আল্লাহ, জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কুসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ, জনম দক্ষিণী আব্বা জান আম্মা জানের কবরে আযাব maaf করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে maaf কইরা দেন। আয় আল্লাহ,
জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। মাওলাই করিম, আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি আল্লাহ তারা অসুস্থ, আসতে পারেন, এই সুস্থতা দান করে দেন আল্লাহ। আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন আয় আল্লাহ। যারা মাদ্রাসায় দান করে আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করিয়েন, যারা মাদ্রাসাকে ভালোবাসে আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন আয় আল্লাহ। এই মাদ্রাসা মাহফিলকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না আল্লাহ। সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন।